বাংলাদেশ থেকে বসে যতটুকু আমরা খেলা দেখতে পাচ্ছি, সেই খেলা দেখে আপনার কাছে কি মনে হচ্ছে? খেলা আসলে আমার মনে হচ্ছে বাংলাদেশ যখন সুপার এইটে লাস্ট গেমটা খেললো, আফগানিস্তানের সাথে পরাজিত হলো, তারপর কিন্তু বাংলাদেশের অডিয়েন্স কিন্তু অনেক কমে গিয়েছে। আপনি দেখবেন অনেকের একটা বড় ধরনের একটা আশাভঙ্গ হয়েছে যে বাংলাদেশ ভালো খেলেনি, বাংলাদেশ হয়তো আরেকটু ভালো খেললে আফগানিস্তানকে হারিয়ে সেমিফাইনালে যেতে পারবে। এদের এই যে একটা আপনার যে তাদের মনে একটা কষ্ট, সেই কষ্ট থেকে কিন্তু অডিয়েন্স কমে গিয়েছে। তারপর বাংলাদেশের অডিয়েন্সের উপর তো ইন্টারন্যাশনাল খেলা থেমে থাকবে না। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। তো আজকে সেমিফাইনালে যে প্রথম খেলাটা আপনি যেটা বললেন যে লোয়েস্ট এভার রানে আফগানিস্তান যে আপনার অল আউট হয়েছে, এটা আসলে আমি মনে করি সেমিফাইনালে খেলাটার আকর্ষণ অনেকটাই কমিয়ে দিয়েছে। এবং হয়তো এই খেলায় কোনো কম্পিটিশন হয়তো হবে না, সাউথ আফ্রিকা হয়তো একচেটিয়া জিতে যাবে, কিন্তু যে যে দর্শকের যে খেলা দেখার যে প্রবণতা, সেটা কিন্তু এই বাংলাদেশের লাস্ট গেম থেকে অ্যাটলিস্ট বাংলাদেশের অডিয়েন্সের জন্য কিন্তু কমে গিয়েছে। সো আপনি দেখবেন অনেকেই কিন্তু এখন এই খেলা নিয়ে এখন অনেকটাই আপনার দূরে সরে গিয়েছে। এবং এটা আসলে বাংলাদেশের অডিয়েন্সের জন্য এটা একটা আপনার নেক্সট গেম গুলো আপনার আসলে কি মানে ধারণা এই 56 রান ওঠাতে কতটুকু সময় প্রয়োজন হবে বা কত বল আমার মনে খেলার? হয় 10 ওভারের মধ্যে সাউথ আফ্রিকা এটা করে ফেলতে পারবে, এবং লেস দেন দ্যাট। কারণ সাউথ আফ্রিকার যে ব্যাটার রয়েছেন, এবং এটা আমার মনে হয় পাওয়ার প্লেতে অনেকটা কভার করে ফেলবে। আমার মনে হয় সাউথ আফ্রিকা তারা হয়তো একটা স্ট্রং মেসেজ দিবে বিফোর গোয়িং টু ফাইনাল, এবং যেটার উপর ভিত্তি করে তারা হয়তো ফাইনালের জন্য মুভ করবে। সো এটা ইট শুড বি, এবং এটা এক্সপেক্ট করা যায় সাউথ আফ্রিকা আপনার পাওয়ার প্লে না হোক উইদিন 10 ওভার্স আমার মনে হয় খেলা শেষ করতে পারবে। আজকে তো আরো একটা ম্যাচ রয়েছে, ইন্ডিয়া ইংল্যান্ড, সে রাইট, সম্পর্কে এটা কি তো কিন্তু ভালো, হ্যাঁ ওটা একটা ভালো খেলা হবে, এবং ওটাই কিন্তু এক্সপেক্টেড ছিল যে তারা সেমিফাইনালে যাবে, এবং দুটা ক্ষমতাধর টি-20 আপনার টিম ওয়ার্ল্ডে যারা ডমিনেন্স করছে। এবং ইংল্যান্ড হচ্ছে কারেন্ট চ্যাম্পিয়ন, ইন্ডিয়া তো আগের চ্যাম্পিয়ন টি-20 ওয়ার্ল্ড কাপে। সো এর ম্যাচটা কিন্তু অনেক ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং এটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হওয়ারই সবাই দেখছেন সম্ভাবনা রয়েছে, এবং এটার ভিউয়ার কিন্তু বাড়বে গ্লোবালি। সো আহ, এটাই দেখার সবাই আসলে তাকিয়ে আছে ওই ম্যাচটা দেখার জন্য। আমরা একটু প্রসঙ্গ পরিবর্তন করতে চাই। গতকাল সংসদে একটা বিষয় নিয়ে আলোচনা হয়েছে, সেটা হচ্ছে রাজনীতিবিদরা এই যে দুর্নীতি একটি প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে এই বিষয়টি স্বীকার করছেন, এবং তারা এ দায় নিজেদের কাঁধে না নিয়ে সরকারি চাকরিজীবীদের হাতে দিয়ে দিচ্ছেন। সরকারি চাকরিজীবীরা কি আসলে সরকারের অংশ নয়, বা এখানে কি একটি বিভাজন তৈরি করার চেষ্টা করা হচ্ছে দায় মুক্তির জন্য? কি মনে হয় আপনার? রাইট, আপনি ঠিকই বলেছেন। হ্যাঁ, সংসদে এটা নিয়ে আলোচনা হয়েছে। আসলে দেখবেন এখন বাংলাদেশের সবচেয়ে আলোচিত বিষয় হচ্ছে দুর্নীতি। আমরা দেখেছি বেনজিরের ফর্মার আইজিপি বেনজিরের দুর্নীতি, তারপর আসলে মতিউরের দুর্নীতি, এবং এটা নিয়ে বিভিন্ন ধরনের আলোচনা। এবং তারই প্রেক্ষিতে গতকাল যে সংসদে যে আলোচনা হয়েছে যে রাজনীতিবিদরা একটা দায় মুক্তি বা অন্য ব্যুরোক্রেটসদের উপর দায় চাপানোর যে প্রবণতা, এটা আসলে একটা আমি বলবো যে পার্ট অফ ব্লেম গেম। কারণ যখনই কোনো একটা পক্ষর উপর দুর্নীতির অভিযোগ আসে, যেমন আপনি দেখবেন পুলিশ অ্যাসোসিয়েশন কিন্তু একটা আহ, বিজ্ঞপ্তি স্টেটমেন্ট দিয়েছিল, যেটা বিভিন্ন সাংবাদিক নেতারা বিভিন্ন সাংবাদিক সংগঠন প্রোটেস্ট করেছে। তো ওই তারা পুলিশ অ্যাসোসিয়েশন তখন বিজ্ঞপ্তিটা দিয়েছে বা স্টেটমেন্ট দিয়েছে, সেটা হচ্ছে না বেনজির আহমেদের দুর্নীতি প্রকাশের পর। ঠিক তারপরে আমরা দেখলাম যখন মতিউরের দুর্নীতি প্রকাশ পেল, মতিউর ফর্মার এমবিআর টপ অফিসে, তারপর রাজনীতিবিদদের রাজনীতিবিদদের আশঙ্কা যে তাদের উপরে হয়তো নেক্সটে কোনো ইনভেস্টিগেশন বা হোয়াটএভার আসতে পারে। সো এই ধরনের একটা ব্লেম গেম, যে যখন পুলিশরা বলছে তারা ইনভলভ অন্য সেক্টর, বা ব্যুরোক্রেটসরা বলছে পলিটিশিয়ান, বা পলিটিশিয়ানরা বলতে চাচ্ছে ব্যুরোক্রেটরা আপনার করাপশনের অংশ। আসলে এটা যখন করাপশন ঘটে, বা করাপশন যখন সোসাইটিতে এত বড় আকার ধারণ করে, তখন দেখা যাবে যে সোসাইটির বিভিন্ন অংশে কিন্তু করাপশন জড়িয়ে আছে। তো
তো এটার জন্য দরকার আসলে যে অ্যান্টি কারাপশন কমিশন, সেটা প্রপার রানিং। আমরা আগে বিভিন্ন সময় অভিযোগ পেয়েছি যে এসএসসি বা অ্যান্টি কারাপশন কমিশন প্রপারলি অ্যাক্ট করছে না। তো এই অভিযোগ থেকে আসলে এসএসসি কে সরে আসতে হবে এবং প্রপারলি রান করতে হবে। এটা যারাই দুর্নীতিতে জড়িয়ে থাকুক না কেন, বিট পলিটিশিয়ান, বিট ব্যুরোক্রেট, বিট আপনার পুলিশের টপ অফিসার, হোয়েভার, এটা কিন্তু আসলে স্ক্রুটিনি করে তাদের বের করা আনা উচিত। এবং তাদের জন্মই হয়েছিল এই কারণে। কিন্তু আমরা যখন দেখি একটা ফেসবুকে বা একটা ছাগলের ঘটনার প্রেক্ষিতে একটা বড় কারাপশন চলে আসে, তখন আসলে সাধারণ মানের প্রশ্ন জাগে যে আসলে তাহলে আমাদের অ্যান্টি কারাপশন কমিশন রয়েছে, দুর্নীতি দমন কমিশন, বা আমাদের ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট রয়েছে বাংলাদেশ ব্যাংকের, যারা আপনার এই ধরনের তারা আসলে কি অনিয়মগুলো করছে? এবং আমরা যদি বেনজিরের ঘটনাটি দেখি অথবা এই মতিউরের ঘটনাটি দেখি, কোনোটি কিন্তু দুর্নীতি দমন কমিশন বা সরকারের কোনো প্রতিষ্ঠান এটিকে খুঁজে বের করেনি। হয়তো বা মিডিয়ার মাধ্যমে অথবা আমরা তো যদি বেনজিরের ঘটনাটি বলি, এটি তো দেশের বাইরে থেকে এটার ইনভেস্টিগেশন হয়ে তারপরে এসছে। ছাগলকাণ্ড তো এটা ফেঁসে যাওয়ার মতো একটি ঘটনা, তারপর বিষয়টি সামনে এসেছে। তাহলে আমাদের সরকারি যে প্রতিষ্ঠানগুলো যারা দুর্নীতিকে অনুসন্ধান করবে, তারা কি স্বাধীনভাবে কাজ করতে পারছে? হ্যাঁ, এখানে আসলে বড় ধরনের প্রশ্ন। তাহলে আসলে তারা স্বাধীনভাবে কাজ করছে কিনা, এটা একটা বড় প্রশ্ন। আর যদি তারা ক্লেম করে যে স্বাধীনভাবে কাজ করছে, তাহলে রেজাল্টটা কোথায়? আসলে জনগণ এখন জানতে চাচ্ছে যে আসলে তাদের যে দীর্ঘদিন যাবৎ যে তাদের অ্যাক্টিভিটিস, দুর্নীতি দমন কমিশন তো আজকে হয়নি, অনেক আগে হয়েছে। তাহলে তাদের রিভিল গুলা কি? আসলে তারা কি সোফার কি রিভিল করতে পেরেছে? আমরা দেখেছি বেনজির বা যেটা বলেন মতিউর ছাগলের কাণ্ডের সাথে আপনার তাদের রিভিল হয়েছে যে করাপশন। তাহলে কি আমাদের এই ধরনের ফেসবুক বা এই ধরনের আপনার সোশ্যাল মিডিয়ার উপরে ডিপেন্ড করতে হবে আপনার দুর্নীতি খুঁজে বের করার জন্য? বিষয়টি সত্যি দুঃখজনক। এম আজিজুর রহমান, আপনাকে ধন্যবাদ জানাই। আসলে ধন্যবাদ জানাই যে অংশ নিয়েছেন আমাদের সাথে, কিন্তু আলোচনাটা একেবারেই হতাশাজনক। কেননা যে প্রতিষ্ঠানকে তৈরি করা হয়েছে দুর্নীতি অনুসন্ধানের জন্য, তারা যদি এই কাজটি না করতে পারে, তাহলে সেই প্রতিষ্ঠানের গুরুত্ব আমরা রাখবো কোথায়? নিশ্চয়ই ভবিষ্যতে আবার কথা হবে। এম আজিজুর রহমান, প্রধান বিশেষ প্রতিনিধি দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস, ছিলেন আমাদের সাথে। দর্শক।